আজ আমরা জানবো ব্যাংকিং সিস্টেমের একটা ছোট্ট জিনিস যেটাকে বলা হয় এনইএফটি। প্রত্যেক বিজনেসম্যান কিংবা ছোটোখাটো অনেকেই কিন্তু এই এনএফটি ব্যবহার করে থাকে। তো আমরা জেনে নিই এনএফটিটা কী। এনএফটি হলো এমন একটা ইলেকট্রনিক মাধ্যম যার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে একটি ব্যাংক থেকে অ্যানাদার ব্যাংকে ট্রান্সফার করতে পারি। সেম ব্যাংক নয়, অ্যানাদার ব্যাংক। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে যদি আমরা কানাডা ব্যাংকে অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে এনএফটি যে সিস্টেম রয়েছে সেটাকে কিন্তু আমাদের ইউজ করতে হবে। এবার এই এনএফটি কত সালে এসেছিল? নভেম্বর মাসের 2005 সালে কিন্তু আমাদের এই এনএফটি এসেছিল এবং এই এনএফটিকে ইন্ট্রোডিউস করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই এনএফটি কিন্তু তোমরা 24/7 অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে তোমরা কিন্তু এটার কাজ করতে পারবে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার করতে পারবে এনএফটির মাধ্যমে। আর এই এনএফটির একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে। কেমন সিস্টেম? এই এনএফটির জন্য কিন্তু তোমাদের মিনিমাম যদি লিমিট বলি তাহলে কিন্তু কত? 1 টাকা। এমনি বলা হয় 0, কিন্তু 0 তো কখনো পাঠানো হয় না। আমরা সর্বনিম্ন যদি বলি তাহলে আমরা 1 টাকা ট্রান্সফার করতে পারি। তো মিনিমাম লিমিট হচ্ছে 1 টাকা এবং ম্যাক্সিমাম লিমিট নেই, যত ইচ্ছে তুমি কিন্তু ট্রান্সফার করতে পারো। আর এটার জন্য একটা চার্জ অ্যাপ্লিকেবল রয়েছে, এই চার্জটা তোমাদের অ্যাকাউন্ট থেকেই কাটা হয়। তো এটাই ছিল হচ্ছে এনএফটি। আর এই এনএফটিটা বর্তমানে ইন্ডিয়া এবং সেই সাথে নেপালেও বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তাহলে কি ছিল আজকে? এনএফটি। আর এরপরের দিন কি হবে? আরটিজিএস। অনেকটা এনএফটির মতোই, তবে দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে যেটা আমরা নেক্সট দিন অ্যানালাইসিস করব। ততক্ষণের জন্য চোখ রেখো অ্যাকাউন্টসওয়ালা ইউটিউব চ্যানেলে।